আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, পুলিশের পক্ষ থেকে কি বলবেন, কি মেসেজ? আসলে আমরা তো মানুষের প্রতি আমরা ট্রাস্ট হারিয়েছি। ট্রাস্ট আমরা যেন না হারাই, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ব্যক্তি। মানে এতগুলো জিনিস কুড়িয়ে পাওয়ার পরেও যে ফেরত দিলেন, একটা মহান দৃষ্টান্ত। আজকাল এই যুগে এগুলো তো হয় না, এটা হয় না সাধারণত। আচ্ছা, আপনার নাম নয়ন নাকি? আপনার কিছু বলার আছে? আপনি কিভাবে পেলেন এটা বলেন। মালগুলো হারায় গেছে, এখন আমরা পেয়ে ওনার কাছে বুঝাই দিতে পারছি, এটা আমাদের জন্য। কার মারফতে আপনি মালগুলি দিয়েছিলেন? যে আমাদের বিএনপি নেতা জাহিদ হোসেন মহারাষ্ট্র অন্তরে যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে মালগুলো বুঝাই দেওয়া। আপনার কিছু বলার? ওই হঠাৎ করে আমাকে ফোন দিল, বললো মামা আমার তো একটা ফোন আসছিল লালমাটিয়া থেকে, ওই ওখানকার ওই এরিয়ার ওই আবার সুপারভাইজার। তাই বললাম তাহলে তুমি লোক বাইর করো, এখানে কে কাজ করছে। তখন ওই প্রায় 2-3 ঘন্টা চেষ্টা করে ওই এখানে যে কাজ করছে ওখানে তাকে বাসায় যেয়ে ওই বাসা থেকে মাল উদ্ধার করে এনে ওই আমাকে ফোন দিয়েছে, মামা এই স্বর্ণ পাওয়া গেছে, এখন কী করবো? আমি বললাম এই স্বর্ণকে মিসিং হয়েছে? না মামা, আমার বিশ্বাস আমাদের ছেলেরা এই স্বর্ণটা মিসিং করে নেই। তা প্রথম ওই যারা স্বর্ণটা পাইছিল তারা মনে করছে এটা ইমিটেশন, মলের ভিতরে যখন তো মনে করছে ইমিটেশন, তো ওইটাই ওরা ঘরে মনে করে নিয়ে গেছে। তো ওইখান থেকে উদ্ধার করে আমাকে বলছে, আমি সবাই এসে আমাদের মমতা থানার ওসি সাহেব, ইফতেখার ভাইয়ের সাথে কথা বললাম। তো উনি বলেছে ঠিক আছে ভাই আপনি আসেন, নিয়ে পরে আপনারাই এখানে ছিলেন। পরে যার স্বর্ণ তাকে ডাকাই না, আমরা স্থানীয় বিএনপি নেতারা পুলিশের সহযোগিতায় আমরা এটা তাদের কাছে হস্তান্তর করলাম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কিভাবে হারিয়েছিল, কিভাবে হারিয়েছে এই বিষয়টা যদি স্বর্ণগুলো আমি বিদেশে গিয়েছিলাম, আমার একটা বিয়ে ছিল আগে, তো সেখানে যাওয়ার আগে আমি এগুলো বাইরে হাজব্যান্ডের পাশে রেখে গিয়েছিলাম। ঘরের ভিতরে যাওয়ার সময় আমার হাজব্যান্ড রাস্তার সাথে বাইরে যান। হ্যাঁ, আমার যে বাসায় পরে ময়লাটা ফেলে সে বলছে সে মেয়ে একসাথে ওর বাবা দিয়েছে। আমি একটু আগে দেশ থেকে আসছি, এসে আমি আগে এখানে যখন হাতে দিতে কিছু তখন ওর বাবা বললো কিন্তু ময়লা ফেলে কবের ঘটনা? এটা গতকাল রাতের ঘটনা। আমি একটু আগে এসছি দেশ থেকে 4:30 এখন নেতাদের মাধ্যমে এবং পুলিশের সহযোগিতায় হারানো জিনিসগুলো ফেরত পেয়েছেন, তো এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি কেমন লাগছে? অবভিয়াসলি আমি বলবো যে পুলিশ সবার বন্ধু এটাও প্রমাণ করেছে, এবং যে ভাইয়া আমাকে এই হেল্পটা করেছেন আমি বলবো যে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আসলে আর নয়ন, কারণ নয়ন যদি স্বীকার না করতো, ঠিক আছে, এবং ভাইয়া যদি চেষ্টা না করতেন বিষয়টা যে কার কাছে আছে এটা বের হতো না। আমি এই জন্য বললাম তো যে আমি কৃতজ্ঞ থাকলাম। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। টোটাল কতগুলো স্বর্ণ আছে এখানে আপনার? আচ্ছা, হবে এখনো যে মানবতা আছে আমাদের বাংলাদেশের মানুষ ঘুরে বললেও যে আমরা যে কতটুকু সৎ বা আমাদের যে কতটুকু মানবতা আছে এইটার দৃষ্টান্ত আজকে দেখাই দিল নয়ন। নয়ন আমাদের আসলে মানুষ গরিব হলে কি হয়েছে, কিন্তু তার মনটা অনেক বড়। অর্ধ কোটি টাকার সম্পত্তি সে ফিরিয়ে দিয়েছে, আসলে এটা অনেক বড় মনের পরিচয় দিয়েছে। ওর জন্য সবাই দোয়া করবে। প্রতিটা ঘরে নয়ন ভাই একটু কথা বলতে যাচ্ছি যে আসলে এই সময়ে প্রায় এখানে 30 থেকে 35 লক্ষ টাকার স্বর্ণ প্রায় আমরা প্রায় দেখেছি যে আসলে হারানো জিনিস মানুষ ফেরত দেন। আসলে কি মনে করে আপনি আজকে এই স্বর্ণগুলো ফেরত দিলেন, এত টাকার স্বর্ণ? বিষয়টা হচ্ছে এই মালগুলো তো আমার না, যার মালটা তার কাছে ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সবাই যাতে মাল পাওয়ার পরে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে, আমরা সেই আশা করি। ঠিক আছে, ধন্যবাদ।
এই পুরো ঘটনা হীরক কিন্তু নয়ন দিয়েছে এবং সেই বিল্ডিংটি জানিয়েছে বলে এই ঘটনাটা এই স্বর্ণগুলোই প্রকৃত মালিকের নিকট কিন্তু ফেরত দেওয়া সম্ভব হয়েছে। আমি নয়নকে অনেক থ্যাংক জানাচ্ছি। নয়ন আস্থা থাকতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত নয়ন আবার প্রমাণ করবে। এই জন্য নয়নকে থ্যাংকস। এই বিষয়ে থানায় এর আগে কি থানায় কোনো জিডিটা অর্জন করা হয়েছে? থানায় মৌখিক একটু সংবাদ এসেছিল, মৌখিক সংবাদ এসেছিল এবং তারপরে পরে ওই যে জাহিদুল ভাই আমাদের জানিয়েছে, পরে অফিসারের মাধ্যমে আমাদের যে মোবাইল টেলিফোনের মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সেই যারা ময়লা সংগ্রহ করেন সেই কর্মীদের মধ্যে একজন এটা ফেরত দেন। তো থানায় এসে তাদের উপস্থিতিতে প্রকৃত মালিক যিনি তার উপস্থিতিতে তারা হস্তান্তর করে। তাদের স্বর্ণ হারিয়ে যাওয়ার বিষয় নিয়ে এর আগে কোনো জিডি বা অভিযোগ করেছে কিনা তারা? না, ওনারা কেউ থানায় আসেন না। আসলে ওনারা হারানোর পরে স্থানীয় নেতাদের কাছে তারা যোগাযোগ করেছেন। ওই নেতাদের মাধ্যমেই ওই ময়লা সংগ্রহকারী যারা কর্মী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এটা আসলে উদ্ধার হয়েছে। সম্পূর্ণ কৃতিত্বই তাদের। আসলে এটা কি সিটি কর্পোরেশনের যারা ময়লা পরিষ্কার করেন তারা পেয়েছিলেন? এটা মনে হলো যে যারা আপনার বেসরকারি যে ময়লা সংগ্রহ করেন ওনাদের মাধ্যমে। এখন যে ফেরত দিয়েছেন এখন কি সাময়িক মৌখিকভাবে ফেরত দেবেন না লিখিত কোনো জিডি? ওনারা জিডি করে নিয়ে যাবেন। ওনারা হারানো জিডি প্লাস প্রাপ্তি জিডি একসঙ্গে জিডি করে তারা নিয়ে যাবেন। তাদের ছবি আমরা মালিকের ছবির সঙ্গে স্বর্ণগুলো মিলিয়ে দেখবো, আমরা দেখে প্রকৃতপক্ষে তাদের তারা নিয়ে যাবেন। আচ্ছা, এই নয়ন ভাই যিনি পেলেন এটা, উনি কিভাবে এটার সঙ্গে উনি কিভাবে এটা পেলেন? যেহেতু ময়লা যারা পরিষ্কার করেন তারা পেয়েছিলেন, তো তার কাছে কিভাবে আসলো নয়ন যিনি? আসলে ময়লা যারা পরিষ্কার করেছিল তাদের সঙ্গে নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন। মহল্লার যারা নেতা ছিলেন যে তোমরা খুঁজে পেয়েছো কিনা, তখন তারা বলে যে পেয়েছি, তারা ফেরত নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নয়ন কি তাহলে ওই যে ময়লা পরিষ্কার করার সাথে জড়িত ছিল? নয়ন আসলে বাইরে আমি চিনতে পারছি না, ওর নামটা কি জানি না। আর দেখলাম যে নেতারা নিয়ে এসছেন কিছু ছেলে, উনি হতে পারেন। ঠিক আছে, একটু সাইডে আগে আমি যেটা বলতে সেটা বলেন। আমরা মোহাম্মদপুরবাসী অত্যন্ত গর্বিত এবং আজকে লালমাটিয়ার মাটিতে যে বিরল ঘটনার সাক্ষী হয়েছি, আমি মোহাম্মদপুরবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত এবং আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। আজকে আমাদের লালমাটিয়ার একজন সাধারণ নাগরিক যে ময়লার কাজ করে এক বাসিন্দা ভুলবশত আনুমানিক 35 থেকে 40 কোটি স্বর্ণালংকার ময়লার বাক্সের মধ্যে ফেলে দিছে। ওই ময়লাটা ডাস্টবিনে চলে গেছে। ডাস্টবিন থেকে আমাদের ময়লা কর্মী নয়ন, আমাদের ভাগিনা, এবং আমরা নয়নকে নিয়ে গর্ববোধ করি। এই নয়ন এই 35 কোটি স্বর্ণ পেয়ে আমাদের মোহাম্মদপুর থানা যুবদলের সদস্য সাবেক সফল সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক, তার মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা থানায় নিয়ে আসি এবং ওসি সাহেবের মাধ্যমে যে স্বর্ণের মালিক তাকে হস্তান্তর করে আমরা নিজেদেরকে খুবই আনন্দিত লাগতেছে। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক 1 নম্বর মেম্বার শফিউল্লাহ সরকার লিডর। ধন্যবাদ।